রবি নামে এক কাঠুরে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে তার সংসার চালায়। একদিন সে ঝর্ণার পাশে গাছ কাটতে কাটতে দেখে জলের মাঝে কিছু একটা চকচক করছে। এটা কি সোনা? ঝর্ণার জল থেকে স্বর্ণের মতো আলো বেরোচ্ছে। রবি সামনে এগিয়ে গেলে হঠাৎ এক রহস্যময় নারী ঝর্ণার মাঝে ভেসে ওঠে। তার শরীর জলের মতো স্বচ্ছ ও চোখে আলো। এই ঝর্ণা শুধু তাদের জন্য খোলে যারা লোভে পড়ে আসে। তুমি কি সোনার খোঁজে এসেছো, রবি? না, মানে হ্যাঁ, যদি পাই তবে ভালো হতো। পরী একটি ছোট্ট বালতি তুলে দেয়। এই বালতি দিয়ে যদি তুমি এই ঝর্ণা থেকে জল তোলো তাহলে সেটা সোনায় পরিণত হবে। কিন্তু যদি তোমার মনটা লোভে ভরে যায় তাহলে সবকিছু হারাবে। এক বালতি সোনা, তবে তো আমি ধনী হয়ে যাব। রবি এক বালতি জল তোলে আর চোখের সামনে সেটা সত্যি সোনায় রূপান্তরিত হয়। এটা তো সত্যি, আমি ধনী হয়ে গেছি। কিন্তু যদি আরো তুলি, দুটো বালতি, না চারটে বালতি। রবি একের পর এক বালতি তোলে, কিন্তু হঠাৎ করেই ঝর্ণার জল গাঢ় কালো হয়ে যায়। মেঘ জমে চারপাশ কেঁপে ওঠে। ঝর্ণা থেকে বেরিয়ে আসে সেই জলপরী, এবার চোখে আগুনের রেখা ও ভয়ঙ্কর রূপে। সোনার বালতিগুলো গলতে শুরু করে ও রবি পিছিয়ে যায়। তোমার লোভ সবকিছু কেড়ে নেবে, তোমার শান্তি, তোমার সম্মান, এমনকি তোমার চেহারাও। রবি ভয় পায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। রবি জঙ্গলের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে। হঠাৎ এক বৃদ্ধ সাধু এসে তার পাশে দাঁড়ায়। ছেলে, প্রকৃত ধন বাইরে নয়, ভেতরে। লোভ তোমাকে ভাঙতে পারে, কিন্তু শিক্ষা দিলে গড়তেও পারে। আমি আর কখনো এমন করব না। যা পেয়েছি তাই নিয়েই সুখী থাকবো।